প্রেসিডেন্টের সদস্য বলেন এবং কি ঊর্ধ্বতন সমস্ত সাংগঠনিক লোক বলেন কেন, দেশের মানুষের ভবিষ্যৎ বর্তমানকে ভেবে তাদের চিন্তা চেতনার একটা সমন্বয় করে একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে হবে। না করে কোনোদিন ইলেকশন দিবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, তারা ইলেকশন দিবে না। একটা লোক দেশকে সেবা করে আসার জন্য তাকে ট্যাক্স দিতে হবে না। একটা লোক দেশকে সেবা করে আসার জন্য তাকে স্টারলিং নিয়ে আসছে, জনগণের সাথে কোনো কথাবার্তা নাই। রাষ্ট্রের প্রধান এবং প্রথম দায়িত্ব জনগণের নিরাপত্তা এবং তাদের সম্পদের নিরাপত্তা দেওয়া। আপনি কিসের সম্পদের নিরাপত্তা দিচ্ছেন, আপনি জনগণের কিভাবে নিরাপত্তা দিচ্ছেন, সেটাও যদি আপনি মিট করতে পারতেন তাইলেও আপনার জনপ্রিয়তা সামান্যতম কমতো না। সকলের মত অধিকার নিয়ে একটা সুন্দর দেশ সবারই প্রার্থনা। এই স্বাধীনতা দীর্ঘ এই 53-54 বছরে সেরকম আমরা পাইনি। সবাই আমাদের কাছে একটা যেটা বাংলায় বলে মূলা, সেটা হলো স্বাধীনতা, আমাদের ধর্ম, এটাকে সবসময় কাছে নিয়ে আসে। যেহেতু দুইটা জিনিসই আমরা খুব ভালোবাসি এবং ভালোবাসা রাখতে চাই। 5ই আগস্টের পরে যে জুলাই ঘোষণাপত্র, সেটা তো জুলাই হবে এবং সেটা হওয়া উচিত ছিল 2024-এ, যখন সমস্ত দেশবাসী একত্রিত হয়ে যখন তারা বাধ্য করলো এই পলায়নকৃত সরকারকে পলায়ন করতে, সেই সময় হওয়ার কথা, সেটা তখন হয়নি, তখন তারা বলেনি। কিন্তু তারা এটা করার সময় অনেকগুলো বিতর্কিত কথা বলেছে, যেটা দেশবাসী সকলের লেগেছে। একটু আগে যে আমাদের মেজর সাহেব যে কথাটা বললেন, যে আমরা অত্যন্ত ধৈর্য সহনশীলতার সহিত এই যে আমাদের ইয়াং ছেলেরা যারা আমাদের ভাইয়ের মতো সন্তানের মতো, তাদেরকে আমরা বুক ভরা ভালোবাসা দিয়েছিলাম যে তাদের কারণে একটা সুন্দর জাতি গঠন করবে। নরমালি আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই দুর্নীতি বেড়াজাল থেকে বেরিয়ে আসবে, কিন্তু তারা এই ঘোষণাপত্র, এই লোকাল ইলেকশন, এই গণভোট, এখন আবার পিআর, বিভিন্ন ধরনের কথা তারা বলে আমাদের সকলকে তারা কনফিউজ করছে। এবং ঘোষণাপত্র যেদিন তারা দেওয়ার জন্য দাবি করলো, তারা একটা প্রচন্ড খারাপ কথা বললো যে সংবিধানকে ছুঁড়ে মারবেন। সংবিধানকে কারো বাবার? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, সংবিধান কি শুধু আমার? সংবিধান একটা জাতি স্বাধীনতার মাধ্যমে অর্জিত হয়েছে, সেটা বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে, হয়তো সারা জীবনে অ্যামেন্ডমেন্ট হবে, জনগণ যেভাবে চাবে সেইভাবে সেটা লিখিত হবে। সেটা একদিনের জন্য হইতে পারে, এক টার্মের জন্য হইতে পারে, আবার সেটা পরিবর্তন। কিন্তু যখন সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া কথা বলা হয় এবং তার সাথে যারা স্বাধীনতা বিরোধী তাদের একটা সাথী সম্মেলনের নেতাদের দিন যেদিন বলা হয়, সেদিন কিন্তু ওই জুলাই ঘোষণাপত্র উদ্দেশ্য দেশের মানুষ বুঝে ফেলেছে, যে কারণে কোন রাজনৈতিক দলই এই জুলাই ঘোষণাপত্রের সাথে একমত হতে পারে নাই। এখন সরকার এতদিন স্বীকার করুক আর না করুক, এখন কিন্তু বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বিদায় লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে উনি মিটিং করেছেন। উনি তার সৌজন্যতা, তার ভদ্রতা, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা উনি শো করেছেন। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। সেইখানে উনি কিন্তু ওনার জায়গা থেকে বেরিয়ে এসেছেন। হ্যাঁ, ফেব্রুয়ারি বিফোর দ্য রামাদান, যেহেতু আমরা সবাই মুসলমান, 90% মুসলমান, তারপরে এসএসসি পরীক্ষা আছে, বিভিন্ন কিছু, ইট উইল বি দ্য গুড ডে। উনি কিন্তু এগ্রি করেছেন। এই সরকার কিন্তু সেটা তারা করলেন না। আমি অন্য বিতর্কিত কথার মধ্যে যেতে চাচ্ছি না। আজকের যে মহাসমাবেশ হলো শুক্রবারে, সেই মহাসমাবেশ পিআর শব্দটা বাংলাদেশের কয়টা লোক জানেন? আপনার রাজনীতি দলের উদ্দেশ্যটা কি? আপনার রাজনীতি দলের কার্যক্রমটা কি? আপনারা রাজনীতি দলের স্থায়ী কমিটি বলেন, প্রেসিডেন্টের সদস্য বলেন এবং কি ঊর্ধ্বতন সমস্ত সাংগঠনিক লোক বলেন কেন, দেশের মানুষের ভবিষ্যৎ বর্তমানকে ভেবে তাদের চিন্তা চেতনার একটা সমন্বয় করে একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে হবে। আপনি পিয়ার শব্দটা আমি হাসিনা আপনাকে বলি, আপনি আমাদের রবি সাহেব যথেষ্টই বলেছেন যে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আপনার, আমাদের ফেস দ্য পিপলের, আমাদের সাগর ভাই, আমাদের এই ইউকে কসবা টিভির ভাই, এদের অবদান অনেক বেশি, সাথে কিন্তু আমরাও অবদান রেখেছি। আপনাকে যদি কোশ্চেন করি আপনি উত্তর দিতে পারবেন না হোয়াট ডাজ মিন পিয়ার। আমি একজন ব্যারিস্টার, রেগুলার প্র্যাকটিস করি, এটা করে আমি চলি, এটা করে আমার জীবন এবং আমার স্ত্রী সন্তান এবং সমাজে কিছু ভূমিকা পালন করি। সবসময় অন্য 10টা লোকের মতো না আমরা আপনার সাথে কথা বলবো, মানুষকে কিছু বুঝাবো, সেটার জন্য জানার চেষ্টা করি।
মানুষের দুঃখ কষ্ট ভালোবাসা কিভাবে সমাধান হবে পারি আর না পারি সেটা চিন্তা করি, কিন্তু পিয়ার শব্দ কোনোদিন আমার মাথায় আসে না। আরেকটা জিনিস আপনি করবেন, আমরা শিক্ষিত হলেও যে আমাদের সাধারণ মানুষ যে গণতন্ত্র যারা সহজভাবে জীবে, আমাদের বলে ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র আমরা ফলো করি, পার্লামেন্টারি সিস্টেম আসছে, সেখানে কি পিয়ার আছে? আমি ইংল্যান্ডে লেখাপড়া করেছি, আপনি জানেন, আমি ওখানে দেখেছি। হ্যাঁ, আপনি আগে ইলেকশন দেন, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট ক্ষেত্রে আপনি বলতে পারেন যে উচ্চ কক্ষ বিশিষ্ট কিভাবে ডিটারমাইন হবে, এইটা হয়তো বা পিআর এর মাধ্যমে ডিটারমাইন হতে পারে। সেইখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ নিতে পারি, যাতে সরকার কখনো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ না পায়, একটা প্যারালাল না হলো আরেকটা যাতে থাকে, যে কোনো সময় জনগণের লোক, জনগণ দ্বারা নির্বাচিত দেশটা পরিচালনা করবে। আজকে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আমি আপনাকে সত্যি কথা বলি, আমাদের একটা সুষ্ঠু ইলেকশনের জন্য বিএনপি ওই 5ই আগস্টের সময় সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, কারণ আন্দোলনটা গণমানুষ থেকে চলে এসেছে, আন্দোলন ছাত্রদের মাধ্যমে চলে আসছে, কিন্তু ছাত্ররা কিন্তু পাকিস্তান থেকে সব চলে আসে নাই, ছাত্ররা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে চলে আসে নাই, ছাত্ররা কিন্তু আমাদের সন্তান, আমাদের ভাই। সেখানে বিএনপি কিন্তু 100% সমর্থন ছিল যে বিএনপি একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য যে জুলুম খেটেছে এবং তাদেরকে ইলেকশন করতে দেয় নাই, তারা কিন্তু সেটাকে উৎসাহিত একটা কৌশল নির্ধারণ করেছে, সেই কৌশলটা কিন্তু তাদের ব্যর্থতা ছিল না। এখনো কিন্তু বিএনপি যেহেতু তারা নেতৃত্বে অখণ্ডভাবে আছে, একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন হলে আপনি আমি সকলেই বিশ্বাস করে যে বিএনপি একটা সরকার গঠন করবে। কেন সরকার গঠন করবে? তারেক রহমান সাহেব অদ্যবধি পর্যন্ত একটা শব্দ বক্তৃতা যেটা জনগণ পছন্দ করে না সেরকম তার মুখ থেকে আসে নাই, যেটা আমাদের মেজর সাহেব সঠিকই বলেছেন। ঈশ্বর বলছে আসে সবার আগে বাংলাদেশ, সবার সাথে বসি, সব দল মত নির্বিশেষে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই সুন্দর বলে একটা কথা বলি, আমাদের দেশের মানুষগুলো আমরা খুবই সহজ সরল, আমরা যে কই ইমিডিয়েটলি ওটাকে ধারণ করে ফেলি, ধারণ করার চেষ্টা করি। আপনি একটা রাজনৈতিক দল, এই মুহূর্তে মেজরিটি মানুষকে আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি বিদেশ থেকে কিছু উপদেষ্টা আসলেন, দেশের মানুষের সাথে তাদের কোনো করসপন্ডেন্স নাই, কে আমাদের জাতীয় নিরাপত্তার যে মেন উপদেষ্টা ওনাকে কে বসিয়েছেন? দেশের কোনো জনগণ বসিয়েছেন? আলী রিয়াজ সাহেবকে দেশের কোনো জনগণ নিয়ে এসেছেন? হ্যাঁ, ইউনূস সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে, সার্বজনীন থাকবে, সবাই তাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধার আসলেই তাকে দেখে। তাছাড়া একটা লোককে দেখেন জনগণ চেয়েছে কিনা। এখন আপনি ওখানে ডেকে যদি বিএনপির মতো একটা দলকে বলেন যে এটার মধ্যে সাইন করেন, আপনি বিএনপির মতো দলকে যদি একটা কোশ্চেনিয়ার দেন যে আপনাকে ইয়েস নো বলতে হবে, রাজনীতিতে ইয়েস নো বলতে কোনো কথা আছে? তাহলে কিসের আলোচনা? আলোচনা মানে বিস্তারিত আলোচনা আসবে, আলোচনার মধ্যে আপনার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন আলোচনার মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে, সেই সিদ্ধান্ত সে আবার দলীয় ফর্মে বলবে, দলীয় ফর্মে এগ্রি করবে, দেন তাকে কনফার্ম করবে। আপনি একটা কোশ্চেনিয়ার ধরে দিলেন, আবার থ্রেট করলেন কি যে আমরা কোশ্চেনিয়ার কিন্তু জনগণের মাঝখানে প্রচার করব, জনগণের মাঝে প্রচার করলে দেখবো কে ইয়েস বলেছে কয়টা, কে নো বলেছে। আর আপনাদের একটা গ্রুপ তো আছেই, যারা পিআর চায়, যারা লোকাল ইলেকশন আগে চায়, যারা ইলেকশন চায় না, যারা বলে যে আগে বিচার হোক তারপর ইলেকশন। আরে ভাই, আগে যদি বিচার হয় ইলেকশন, আপনি জনগণের রাজনীতি করে আপনি জনগণকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? যদি আগে বিচার হয়, আপনি ঢুকে বিচার করেন না, আপনাকে তো কেউ না করে নাই। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, তারা দেশ থেকে বিতাড়িত, তাদের পক্ষে তো কেউ কথা বলছে না, তাদের তো ইলেকশন ইলেকশন করতে হবে, তো জনগণের কেউ দাবি করছে না। তাহলে আপনারা আগে একটা সরকার গঠন করে আপনার বিচার, আপনারা ক্ষমতার বাইরে কাউকে দিয়ে বিচার করে ক্ষমতায় আসবেন, তার মানে যে ক্ষমতার যে টেস্টটা আপনারা গ্রহণ করতেছেন জনগণ ব্যতীত এনজয় করতেছেন, এই জন্য যদি এটা চান তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের ডিফারেন্স কি? সেখানে তো আই ওয়াশ করছে, ভুয়া ইলেকশন করে সে ক্ষমতায় থাকছে। এখন আপনার মানে এগুলো কি আসলে নির্বাচন পেছানোর জন্যই এগুলো করা হচ্ছে কিনা? এই যে আলোচনা বলেন, এই বলেন, সেই বলেন, এইখানে তো আমরা একটা ভুল করতেছি। আমরা বলতেছি নির্বাচন কোনোদিনই দিবে না। আপনি চ্যালেঞ্জ করে লিখে রাখেন, যদি বিএনপি তার রাইটে সোচ্চার না হয়, বিএনপি যদি জনগণের ভাষাকে, জনগণের অপিনিয়নকে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দেয়, তারা এবং যদি এই সরকারকে প্রেসারাইজ না করে, কোনোদিন ইলেকশন দিবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, তারা ইলেকশন দিবে না। একটা লোক দেশকে সেবা করে আসার জন্য তাকে ট্যাক্স দিতে হবে না। একটা লোক দেশকে সেবা করে আসার জন্য তাকে স্টারলিং নিয়ে আসছে, জনগণের সাথে কোনো কথাবার্তা নাই। একটা লোক দেশকে সেবা করে দেওয়ার জন্য আপনার কি চট্টগ্রাম বন্দর তাদেরকে দিয়ে দিবে, কথা বলবে না। শান্তির করিডোর দিয়ে দিবে বলবে না। আদম ব্যাপারের লাইসেন্স কারণ আপনাকে নিতে হবে, কেন দেশের আরো কোনো প্রতিষ্ঠান নাই?
এই যে জিনিসগুলো একটার পর একটা সে নিচ্ছে, সেই লোক কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আপনাকে ইলেকশন যখনই সে একটা নির্দিষ্ট পজিশনে বাঁচবে, এখানে যেটা হচ্ছে তারা একটা ডিভাইডেড রুল না, একটা বিচ্ছিন্ন রুল প্লে করতেছে। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের মা বলেন, আপনার মা বলেন, আমি রবি ভাইকে সাক্ষী করে বলতেছি, এখনো গাছের একটা আম যদি পাকে, হুজুরকে আগে ইনভাইট করে তাকে আমটা দেওয়া হয়। আমি যে বড় ছেলে, আমাকে কিন্তু আমটা খাওয়ানো হবে না, এটা বিশ্বাসের উপরে। এই বিশ্বাসে কিন্তু আমাদের এই দেশ চলে। এখন ওনারা যদি সেই বিশ্বাসটাকে পদধলিত করে জনগণের ভাষাকে না বুঝে এদের মতো এই কুপ্রচারণা ইলেকশন ব্যতীত কথা বলে, একটা ইলেকশন সুষ্ঠু করেন, জনগণের কথা বলেন, জনগণকে কনভিন্স করেন। আপনি পিআর তো আমি বুঝি না, আপনি বুঝেন না, কেউ বুঝে না, আপনি পিআর পিআর বলতেছেন। আমার মনে হয় রবি ভাই খুব সুন্দর করে জনগণকে বুঝান, আগে জনগণকে বুঝান পিআরটা কি, এতে আপনি কি বেনিফিট হবে, এতে কি সুবিধা আপনি পাবেন, তারপরে আপনি পিয়ার নিয়ে কথা বলেন। সরার উদ্যানে পিয়ার বললেন, কেউ বলে, আমি হতবাক হয়ে গেলাম, হোয়াট ডাজ মিন পিয়ার। তো এই যে পিয়ার যেমন একটা চোখে ধুলা দিতেছে, এরা খালি ধুলা খুঁজতেছে, কিন্তু ওই যে একটা ই করেছে না, এখনো কিন্তু সিংহ বলেন বাঘ বলেন হুঙ্কার দেয় নাই, চুপ করে তারা অবজার্ভ করতেছে, কারণ জনগণ তাদের কোনো কথাই মেনে নিচ্ছে না। দিন যাচ্ছে, এখন সবাই কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে বাবা তোমাদের জুলাই আন্দোলন করেছো, আমরা তো একটু শান্তি নিরাপত্তা চাচ্ছি, তোমরা শান্তি নিরাপত্তা মব জাস্টিসের তোমরা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে ফেলছো। আমি ব্যারিস্টার আশরাফ আমার এলাকায় গরু কুরবানি দিব, কিন্তু শফিকুল আলম তো বলছে এটা মব না, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ, এটা প্রেসার গ্রুপ কাকে প্রেসার দিচ্ছেন আপনি? জনগণকে প্রেসার দিচ্ছেন যাতে এই সরকার বসে কালকে যে ওনাকে মানে অবরুদ্ধ করে রেখেছে, যাতে ইলেকশন আপনি না চান, আপনি জনগণকে ভয় দেখাচ্ছেন, প্রেসার গ্রুপ চোখে সৃষ্টি করছেন। আপনি মব জাস্টিস করে জনগণকে আপনি হতাশার মধ্যে রাখতেন, ভয় ভীতির মধ্যে রেখে আপনি ক্ষমতা ভোগ করবেন। সবকিছুতে আপনাদের কেউ তো আপনাদের ডিস্টার্ব এখনো করেন নাই, কিন্তু আপনারা যদি ইলেকশন না দেন, আমি আপনাদেরকে বললাম, এখানে রবি ভাই অনেক অভিজ্ঞ, জনগণ কিন্তু বেরিয়ে আসবে। আমি তো বললাম যে একটা চিকিৎসা হচ্ছে না, একটা মানুষের চাকরি হচ্ছে না, একটা মানুষ সুন্দর সুষ্ঠুভাবে ঘর থেকে বেরিয়ে যেতে পারছে না। রাষ্ট্রের প্রধান এবং প্রথম দায়িত্ব জনগণের নিরাপত্তা এবং তাদের সম্পদের নিরাপত্তা দেওয়া। আপনি কিসের সম্পদের নিরাপত্তা দিচ্ছেন, আপনি জনগণের কিভাবে নিরাপত্তা দিচ্ছেন, সেটাও যদি আপনি মিট করতে পারতেন, তাইলেও আপনার জনপ্রিয়তা সামান্যতম কমতো না। আপনি তো সে বেসিক জায়গাগুলো যাচ্ছেন না। একটা মানুষকে তো বেঁচে থাকতে হবে, একটা মানুষকে সুন্দরভাবে চলতে হবে। সেটা আপনি যে ইংল্যান্ডে থাকেন, যেভাবে স্বাধীনভাবে আপনি ঘুরেন, আপনার তো দেশে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার দরকার নাই। আপনি রাস্তায় যাচ্ছেন, সুপার মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসতেন, আপনার ছেলে স্কুলে সুন্দরভাবে যাচ্ছে, রাষ্ট্র সুন্দরভাবে চলছে, আপনার জীবনের নিরাপত্তা আছে, আপনার সম্পদের নিরাপত্তা আছে, আপনার সম্মান ডিগনিটি আছে। আমার দেশে যদি এইগুলো মিনিমাম আপনি এতদিনে নিশ্চিত করতে পারতেন, আপনারা যে উদ্দেশ্যে থাকতে চাইতেন তা না করে আপনারা আপনাদের স্বার্থ নিশ্চিত করেছেন। আপনার আজকে দেশে কোনো ইনভেস্টমেন্ট এসেছে? আপনি ইনভেস্টমেন্ট ছাড়া চলবে না। আপনার দেশের যারা ইয়াং যে ছেলেরা আন্দোলন করলো, বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করলো, তাদের কয়জনকে আপনি এস্টাবলিশ করেছেন, কয়জনকে চাকরি দিয়েছেন? আপনি কয়টা ইন্টারপ্রেনার ঘরে ঘরে আপনাদের ইন্টারপ্রেনিয়ার হতে হবে, নয় কেউ চাকরির পিছিয়ে ঘুরবে না। আপনি কয়টা ইন্টারপ্রেনিয়ার অ্যাসোসিয়েশন সৃষ্টি করেছেন, যেখানে আমি ওখানে যে একটা ইন্টারপ্রেনিয়ার হব, আমি একটা নতুন বিজনেস করব, আমাকে একটা লোন দিবেন সুদ ছাড়া? আপনি কি করেছেন? এইগুলো তো আপনাদের তো অনেক বুদ্ধি, অনেক বিদেশ থেকে আপনারা বুদ্ধি পরামর্শ অভিজ্ঞতা নিয়ে আসছেন। আমার রাষ্ট্রের জন্য এই কয় মাসে কি প্রয়োগ করেছেন আমার এক্সেপ্টের জন্য? আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিরা এই ফ্যাসিস্টকে তাড়াতে বাধ্য করেছে, সেই ইউনিভার্সিটিতে একটি টেকনিক্যাল আপনার আন্তর্জাতিক মানে খুলেছেন কিনা, যেখানে ইন্টারপ্রেনার সৃষ্টি হয়ে তারা একটা ব্যবসা বাণিজ্য করবে, ট্রেনিং এর ব্যবস্থা করেছেন কিনা? শুধু লেকচার আর মব জাস্টিস, যে মানুষ বিরক্ত হয়ে গেছে, হতাশাগ্রস্ত হয়ে গেছে, তারা এখান থেকে বাঁচতে চায়। এই বাঁচার জন্যই বিএনপি আরো সচেতন হতে হবে, আরো দৃঢ়তার সহিত তাদের নির্বাচন যে কোনো ভাবে যেন এই 2026 ফেব্রুয়ারির মধ্যে হয়, সেটা কনফার্ম করতে হবে। ধন্যবাদ আপনাকে।